السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে প্রাণ খুলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান
আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়া তলে। ভাঙলো সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফি'আনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। कदमों में मुस्तफ़ा की मेरा मज़र होता, ओ खाके पाक होती है मैं का खसर होता। बलगल उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मशरिक़े हुब्बे मुहम्मद मतलए दीवानी मतलए खुर्शीदे सिक़ास से नए सो जाने बलगल उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পরে পবিত্র শাবানের মধ্য রজনীতে ইশার নামাজের পর কোরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত
যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা ইশার নামাজের পরে মসজিদে সমবেত হয়েছি। কম বেশি আমরা সবাই জানি এই রাতকে আমরা প্রচলিত ভাষায় আমরা শবে বরাত বলি। ফার্সিতে সব মানে হচ্ছে রাত্রি, আর বরাত মানে হচ্ছে ভাগ্য। কিন্তু আরবিতে হচ্ছে বারাত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবাতে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল আখিরি আয়া, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে মুশরিকদের সাথে যেই চুক্তি ছিল, যেই সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ছিন্ন করা হলো, সম্পূর্ণ সম্পর্ক কেটে দেওয়া হলো। তাহলে এই আয়াত থেকে, এই শব্দ থেকে বোঝা যায় বারাআত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। এই রাতকে নিয়ে কিছু মানুষ আছে অতি বাড়াবাড়ি করে, আবার কিছু মানুষ আছে অতিরিক্ত সারাসারি করে। কথা ঠিক কিনা? কেউ বলে যে এই রাত্রের কোনো কিছুই নাই, আবার কেউ বলে যে এই রাত্রিতে আছে। এখন হচ্ছে আমার কথা কোরআন এবং হাদিস থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানবো যে এই রাত সম্পর্কে কিছু আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো কোরআন এবং হাদিস দ্বারা শোনার এবং বলার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব মহত্ব প্রকাশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম পুরস্কার, উত্তম জাযা যেন আমাদেরকে দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, তার নাম হচ্ছে আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاح। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্য রজনীতে, যেই রজনী হচ্ছে আজকে
15 তারিখের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন লিজামিই খালকিন ফায়াগফিরু ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রজনীতে বান্দার প্রতি দৃষ্টিপাত করেন, দিকপাত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। ইল্লা মুশরিকিন, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষকে এই রাত্রিতে ক্ষমা করেন না। ইল্লা মুশরিকিন, যারা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, অংশীদার স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে এই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করেন না, বলেন নাউযুবিল্লাহ। আও মাশাহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই রাত্রিতে তাদেরকেও ক্ষমা করে না, যারা হচ্ছে অপর ভাইয়ের সঙ্গে, অপর মুসলমানের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, বিদ্বেষ পোষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, বলেন নাউযুবিল্লাহ। হাদিসটি, হাদিস বিশারদগণ বলেছেন যে হাদিসটি হচ্ছে হাসান। হাসান হাদিস, সহির দিক দিয়ে একবারে একনিষ্ঠতার সঙ্গে মিলে যায়। যারা বলে যে মধ্য শাবানের রজনীতে কিছু নাই, কিন্তু তাদেরই গুরু, তাদেরকে যারা মানে শায়েখ মানে নাসির উদ্দিন আলবানী, তিনি বলেছেন যে শবে বরাত মধ্য রজনীর শাবান সম্পর্কে এই হাদিসটি হচ্ছে সহিহ, বলেন সুবহানাল্লাহ। যেহেতু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিকে সহিহ বলেছেন, তার মানে বোঝা গেল এই রাত সম্পর্কে এর গুরুত্ব, এর ফজিলত অবশ্যই অবশ্যই আছে, বলেন সুবহানাল্লাহ। তবে এই রাত নিয়ে আমরা যে কাজগুলো করব সেইটা হচ্ছে ফরজ ইবাদত বাদ দিয়ে না ফরজ ইবাদত সঙ্গে নিয়ে? ফরজ ইবাদত সঙ্গে নিয়ে। জীবনে আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, জুমাবারে নামাজ পড়তে আসেন না, দান সদকা করেন না, রোজা রাখেন না, এক কথায় কিছুই করেন না, শবে বরাতের রাত্রিতে আপনি আসলেন নফল নামাজের জন্য। আসলে কি আদতে আপনার এই আমল কি কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা বিধান দিয়েছি, আমি যা হুকুম জারি করেছি, আমি যা ফরজ করেছি, বান্দা যদি ফরজ ইবাদত করে, আমার হুকুম মেনে নেওয়ার পর যদি নফল ইবাদত করে, সুন্নাহ ইবাদত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠই পরিণত করে দেই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতাই পূরণ করে দেন। তবে আমাকে অবশ্যই আগে ফরজকে গুরুত্ব দিতে হবে। এই রাত্রিতে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে জিকির আজকার করবেন, তবে দলবদ্ধ নয়, দলবদ্ধভাবে করা যাবে না। তার মানে হচ্ছে বাড়িতে বসে নির্জনে একা একা বসে জায়নামাজ বিছায়ে আপনি আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনকে নিয়ে, আমার কিতাবকে নিয়ে 1 মিনিট কিছু সময় অতিবাহিত করলো, কোরআন পড়লো, কোরআনের অর্থ জানলো, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, ওই ব্যক্তি যদি কিছু সময় কোরআন নিয়ে সময় অতিবাহিত করে, বান্দা একাধারে 60 বছর ইবাদত করলে যেই সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই, আর বান্দা যদি সামান্যতম পরিমাণ কোরআন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে
করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 60 বছরের ইবাদতের চেয়েও তাকে বেশি আমল লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে বসে আছি কোরআনের কথা বলতেছি, নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব হচ্ছে না কম হচ্ছে? বেশি সওয়াব হচ্ছে। কারণ নামাজ হচ্ছে নফল, আর নফল নামাজ পড়তে গিয়ে নামাজের মধ্যে ওয়াজিব আছে না, ফরজ আছে না, এইগুলো যদি আপনি ভুল করেন নামাজ ভুল হয়ে যেতে পারে না? কিন্তু কোরআন যদি আপনি বেশি বেশি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর রিজার্ভ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে বসে কোরআন শুনবেন ততক্ষণ পর্যন্ত মাগফিরাতের জন্য আল্লাহ আপনাকে ফেরেশতা নিযুক্ত করবেন, আপনার জন্য ফেরেশতা মাগফিরাত কামনা করবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আসরে, কোন মসজিদে, কোন ঘরে যদি কোরআন নিয়ে মানুষ কিছু সময় অতিবাহিত করে, কোরআন নিয়ে যদি গবেষণা করে, কোরআনের আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বারিধারা বর্ষণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চতুষ্পার্শ্বে চারপাশে ফেরেশতা নিযুক্ত করে দেন, বান্দা মনোযোগ সহকারে মন দিয়ে কোরআন শোনে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুরস্কারে পুরস্কৃত করবেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের মহব্বতে বসে গেল, কোরআন শুনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য কোরআন তাকে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? কোরআনের মহব্বতে কোরআন পড়বেন, কোরআন শুনবেন। কোরআনের জন্য 10 জন হোক, 20 জন হোক, আর 5 জন হোক, যদি বসে বসে কোরআন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে? আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সওয়াব লিখে দিবেন, আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 20 জন বসেও যদি কোরআন শোনে আর ওর মধ্যে যদি 2 জন হেদায়েত লাভ হয়, এটাই ওই মাহফিলটা কি হবে? সাফল্য লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ লোক নিয়ে মাহফিল করলেন, একটা মানুষের হেদায়েত আসলো না, ওই মাহফিলের 4 পয়সা কোনো দাম নাই। দাম আছে নাকি? যে মাহফিল শুনে যদি আপনার হেদায়েত না আসে, কোরআন থেকে কথা না বলে, হাদিস থেকে কথা না বলে, আর হেদায়েত নিয়ে বাড়িতে ফিরলেন না, ওই মাহফিলে লক্ষ লক্ষ লোক দিয়ে আপনার চালানোর পর কোনো লাভ হবে না। 20 জন বসে, 5 জন বসে যদি কোরআন শোনেন, ওর ভিতরে 2-1 জন যদি হেদায়েত আসে, ওঠাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মানুষের জন্য হেদায়েত লাভ হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস বর্ণনা করেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মানুষকে ক্ষমা করে দেন, তবে ক্ষমা করেন না কয় শ্রেণীর মানুষকে? 2 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর মানুষকে? 2 শ্রেণী। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? অংশীদার স্থাপন করে, আল্লাহর সমকক্ষ বানায়। তারা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে। শিরক হচ্ছে এমন একটা মারাত্মক গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দাকে ক্ষমা করবেন না। বলেন নাউযুবিল্লাহ। আমরা মুসলমান প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়, প্রতিটা জায়গায় আমরা যেন শিরক মুক্ত ইবাদত করতে পারি, নির্ভেজাল ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ,
একমাত্র আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। নামাজ পড়তে গেলে মানুষের দেখানোর জন্য নামাজ পড়বে না, একমাত্র আল্লাহর জন্য খুশি হয়ে খুশু হয়ে নামাজ পড়বে, আল্লাহর জন্য ইবাদত বন্দিগি করবে। যদি কোনো প্রতিষ্ঠানে টাকা পয়সা দান করো, এইটা আল্লাহর জন্য তুমি দান করবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব এবং গোলামি করার জন্য। অন্য কারো দাসত্ব আর গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন আর মানুষকে সৃষ্টি করি নাই। কার ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আল্লাহর জন্য ইবাদতের জন্য সৃষ্টি করলেন। ইবাদত হচ্ছে ওই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা আপনাকে মানতে হবে, তা নিষেধ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, টাইম মতো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত হয়ে যাবে। রমজান মাস আসলে রমজানের রোজা পালন করবে, আপনার ইবাদত হয়ে যাবে। যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, আপনার ইবাদত হয়ে যাবে। হজ ফরজ হলে হজ করলে আপনার ইবাদত হয়ে যাবে। পিতামাতার খেদমত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আপনি পিতামাতার খেদমত করলেন, আল্লাহর ইবাদত হয়ে যাবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মদ নেশা পান করতে নিষেধ করলেন, আপনি তার থেকে বিরত থাকলেন, আল্লাহর ইবাদত হয়ে যাবে। আপনি দান করলেন, এটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। এক কথা আল্লাহর হুকুম মাফিক করাটার নামই হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আর এই ইবাদত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে কখনো শরীক করা যাবে না। হাদিসের মধ্যে বললাম, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না এই রাত্রিতে। তার 1 নম্বর হচ্ছে যারা শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে তাই বললেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে আল্লাহর সঙ্গে কাউকে তার সমকক্ষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কারো সমকক্ষ বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার ইবাদত সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এভাবে বললেন, ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে ইবাদত করার জন্য ওই যুগের বানি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে চুক্তি করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলের নবী হিসেবে প্রেরণ করেছিলেন। বনি ইসরাঈলের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি করেছিলেন, তাদের সঙ্গে এই ওয়াদাবদ্ধ হয়েছিলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর উপরে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে সঠিক রাস্তায় আসার জন্য, ইসলামের পথে আসার জন্য সর্বপ্রথম যে কিতাবটা নাজিল করলেন তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল করলেন তার প্রথম বাক্য ছিল এভাবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
হে রাসূল আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আমাকে পড়তে বলেছেন রবের নামে। আর রবের নামে পড়তে গেলে সর্বপ্রথম যে কিতাবের শিক্ষা নিতে হবে সেই কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম। বলেন সুবহানাল্লাহ। আপনি একজন কৃষক মানুষ, আপনি একজন চাকরিজীবী মানুষ, আপনি একজন মাঠে ময়দানে কাজ করেন, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, কেউ কুলিওয়ালা, কেউ কুলি মজুর, কেউ দিন মজুর, যেই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর মধ্যে যারা ঈমান আনবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পড়া ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? আল্লাহর ইবাদতের সর্বপ্রথম ইবাদত হচ্ছে আপনাকে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কোরআন আপনি যখনই পড়বেন, কোরআনের কাছে যখন আপনি আসবেন, কোরআনের তেলাওয়াত যখন আপনি করবেন, কোরআনের অর্থ যখন আপনি বুঝবেন, ব্যাখ্যা বিশ্লেষণ যখন পড়বেন, বিভিন্ন তাফসীর যখন আপনি পড়ার চেষ্টা করবেন, তখন আপনার সঙ্গে আপনি যা জীবনে করেছেন, যত ভুল করেছেন, এই ভুলগুলো আপনার ভেঙে যাবে। ভুলগুলো আপনার ভেঙে যাবে যে আমি আসল পথে আছি না ভুল পথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়াদ والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে একটা সেজদা আছে, আপনারা বাড়িতে গিয়ে এই সেজদাটা ইনশাআল্লাহ দিয়ে দিবেন, ওয়াজিব একটা সেজদা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক সম্পর্কে এই রাত্রিতে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না যারা শিরক করে। এই শিরক সম্পর্কে কোরআনুল কারীমে সূরা হজ 22 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে মানুষকে সাবধান করলেন। সাবধান করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহা, তুমি কি দেখো না যে ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যা কিছু রয়েছে আসমান এবং জমিনে। বলেন সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু ওয়াল কমারু, সূর্য চাঁদ, ওয়ান নুজুমু তারকারাজি, ওয়াল জিবালু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস, আর বৃক্ষলতা জীবজন্তু মানুষের মধ্যে অনেকে আবার মানুষকে করে অন্য পথে মানুষকে সেজদা দেয়। কথা ঠিক কিনা? মানুষ এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করে না? সেজদা মানুষকে বাদ দিয়ে অন্য মানুষের সেজদা যখন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো পীরকে, কোনো গাছকে, কোনো সূর্যকে, কোনো মানবকে, কোনো নেতাকে, কোনো নেত্রীকে যদি পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত হারাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে বুঝে শুনে ইবাদত করতে হবে। আপনি রাত ভরে নামাজের নিয়ত করে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ভিতরে যদি শিরক থাকে, এই রাত ভরে সারাদিন সারা রাত ভরে ইবাদত করলে কোনো লাভ হবে না। কি হবে না? কোনো লাভ হবে না। শিক্ষা অর্জন করতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সর্বপ্রথম তোমাকে আল্লাহকে একনিষ্ঠভাবে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী আর করা
যাবে না, কোন পীরকে মান্য করা যাবে না। পীর ততক্ষণ পর্যন্ত মানতে হবে যতক্ষণ পর্যন্ত এক ইলাহর দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। এক আল্লাহ ছাড়া যদি অন্য মানুষের দাওয়াত দেয়, সেই পীরের আনুগত্য করা যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সাহাবীদেরকে উপদেশ দিলাম। কি উপদেশ দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে ভালোবাসো, কিন্তু এমন ভালোবাসা দেখিও না যে ভালোবাসার কারণে তোমরা আল্লাহর সমকক্ষ আমাকে বানিয়ে ফেলবে। সেই যুগের মুসার জামানার তারা ওই বনি ইসরাইলরা আমাকে ভক্তি করার কারণে তারা আল্লাহর সমকক্ষ তারা বানিয়ে ফেলেছিল। অতএব তোমরা ইবাদত বন্দেগী যখন করবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্ক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এটা এজন্য যে নিশ্চয় আল্লাহ সত্য এবং তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তারা বাতিল। আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত তোমরা করো, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাকচ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় তিনি আল্লাহ সমুচ্চ আর সুমহান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আমরা সবাই একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যারা শিরক স্থাপন করবে না, একনিষ্ঠভাবে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর প্রতি মজবুতভাবে ঈমান আনবে আর তাগুতকে প্রত্যাখ্যান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষদেরকে জানিয়ে দিলেন, ফামান ইয়াকফুর বিত
الطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাতে শিরক না করে, তাগুতের গোলামি যাতে না করে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরিষ্কারভাবে সতর্ক থাকার জন্য বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো আর একনিষ্ঠভাবে আল্লাহর পথে ঈমান আনলো, অবশ্যই অবশ্যই সে মজবুত একটা রশি ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, একনিষ্ঠভাবে ঈমান আনলো, ঈমানের সঙ্গে শিরক স্থাপন করলো না, সে একটা মজবুত রশি ধরেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতের শিক্ষা কি? যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করব না। শিরক যদি করেন, আল্লাহর অংশীদার করেন, আল্লাহর উলুহিয়াতে, একমাত্র ইলাহকে আল্লাহ, এই ইলাহ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ মানেন, তাহলে অবশ্যই আপনার ভিতরে শিরক ঢুকে পড়বে, শিরকিয়াত ঢুকে পড়বে। আর শিরকিয়াত ঢুকে পড়লে আপনার কখনো আপনার ইবাদত কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। আর এই শিরক নিয়ে এসে যদি আপনি নামাজ পড়েন, তাহলে ওই নামাজের কোনো মূল্য আছে? কোনোই মূল্য নেই। সেটা রমজান মাস হোক, শাবান মাস হোক, রজব মাস হোক, আর যেই মাস হোক, এমনকি হজে গিয়েও যদি আপনি শিরক স্থাপন করেন, শিরক যদি মনের মধ্যে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই তার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে প্রেরণ করেছিলেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা বলে ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন হচ্ছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আমরা কম বেশি জানি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই যুগে জন্মগ্রহণ করেছিলেন, যেই জামানায় জন্মগ্রহণ করেছিলেন, সেই যুগে নমরুদ নামক একজন স্বৈরাচার শাসক ছিলেন। ওই নমরুদ সেই সময় নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে ইলাহ দাবি করেছিল। এক আল্লাহ ইবাদতে তারা, বন্দেগীতে তারা মানুষদেরকে বাধা প্রদান করতো। বলেন নাউযুবিল্লাহ। এই ফ্যানটা দেন তো, ফ্যানটা দেন, মাথাটা ঘুরতেছে। সবাই জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ Subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha Subhanallah walhamdulillah la ilaha illallah.
লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা ও তার কওমকে বলেছিল, তোমরা যেগুলোর ইবাদত করো, তোমরা যার ইবাদত দাসত্ব আর বন্দেগী করো, নিশ্চয় আমি তাদের থেকে সম্পূর্ণ মুক্ত। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক থেকে তিনি মুক্ত থেকেছেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তিনি ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর নিশ্চয়ই তিনি আমাকে শীঘ্রই হিদায়াতের পথে পরিচালিত করবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে, তার কওমকে বলল যে তোমরা যার ইবাদত করো এইগুলি থেকে আমি মুক্ত। আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, দাসত্ব করি। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আবার তিনি আমাকে পথ দেখিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরকের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়ে বললেন, মানুষকে সুসংবাদ দাও। মানুষ যদি আমার সঙ্গে দেখা করতে চায়, মানুষ যদি আমার সঙ্গে কিয়ামতের দিন মোলাকাত করতে চায়, তাহলে কাজ করতে হবে দুইটা। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। বলেন আল্লাহু আকবার। কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে এভাবে মানুষদেরকে জানাচ্ছেন, বলো আমি তোমাদের মতোই একজন মানুষ, সেম সেম। শুধু পার্থক্য হচ্ছে তোমার কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে, এতটুকুই পার্থক্য। তোমাকেও মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাকেও মাটি দ্বারা সৃষ্টি করেছেন। ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর তোমাদের একমাত্র ইলাই হচ্ছেন ইলাহ। এর মানে হচ্ছে একমাত্র ইলাহ আল্লাহ ছাড়া আর এই পৃথিবীতে, আসমানে আর জমিনে কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং যে রবের সাক্ষাৎ পেতে চায় সে যেন সৎ আমল করে এবং তার রবের ইবাদতে কাউকে যেন শিরক স্থাপন করে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, কখনোই আল্লাহর সঙ্গে কি করা যাবে না? শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। যদি আপনি সৎ কাজ করতে পারেন, এক কথা ঈমান আনা থেকে মৃত্যু পর্যন্ত যত ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আদেশ করেছেন, বিশ্ব নবী হাদিসের মাধ্যমে যা বলেছেন তা যদি আপনি পালন করার চেষ্টা করেন, এই মোতাবেক যদি আপনি পালন করতে গিয়ে যদি মারা যান, ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন বান্দার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বিশ্বনবী বলেছেন, এই রাত্রিতে মধ্য শাবানের রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেই, দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেই না। তার এক নম্বর হচ্ছে যারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে। একমাত্র আল্লাহর সঙ্গে শিরক স্থাপন যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আবার বক্তব্য দেন। সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফাস্তাকিমু ইলাইহি واستغفروا وويل للمشركين। বলেন আল্লাহু আকবার। কি চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মেসেজ দিচ্ছেন, বলো আমি কেবল তোমাদের মতো একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছেন? বিশ্বনবী। কে বলতেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভাষায় বলতেছেন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। অনেক মানুষ আছে না, টানাটানি করেন, নবীর নূরের তৈরি, এই মাটির তৈরি, এই মাটির তৈরি, এই নূরের তৈরি, এরকম মারামারি করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, বিশ্বনবী হচ্ছে বলেছেন যে আমি তোমাদের মতোই সেম সেম মানুষ। বিশ্বনবী কি মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন না আসমান থেকে নাজিল হয়েছে? মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। তাহলে মায়ের পেট থেকে যদি জন্ম নেয় তাহলে ওই মা কিসের তৈরি? মাটির তৈরি। আদম আলাইহিস সালামের সিলসিলা থেকে তারা আসতেছে। আমরা আদম আলাইহিস সালামের সিলসিলা থেকে আসতেছি। বিশ্বনবী বলেন যে আমি তোমাদের মতোই মানুষ। এই বিশ্বনবীর কথা নিয়ে টান টানাবাড়ি করে আছে না মানুষ, এটা শিরক করে। এই শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বনবীকে বলেন যে নূরের তৈরি, আল্লাহর সমকক্ষ বলেন নাউযুবিল্লাহ, তাদের এই রাত্রিতে দোয়া কবুল হবে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আর আমার কাছে ওই পাঠানো হলো যে তোমাদের একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু। অতএব তোমরা তার পথে দৃঢ়ভাবে অটল থাকো। এটা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। কি বললেন? যে আল্লাহর পথে সদৃঢ়ভাবে আপনি অটল থাকুন এবং ওয়াস্তাগফিরু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাও। জীবনে চলতে ফিরতে কথাবার্তা বলতে গিয়ে বিভিন্ন ইবাদত বন্দেগী করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা চেতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা
হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, তার অংশীদার বানিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মুশরিক। আর এই মুশরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস এবং দুর্ভোগ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে রাসূল, আপনি দেখবেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা হচ্ছে মুশরিক। তার মানে ঈমান আনার পরেও অনেক মানুষ শিরকিয়াতের ভিতরে ডুবে যাবে, পীরের কাছে দৌড় মারে। আছে না? বাচ্চা চাওয়ার জন্য মানুষ কি করে? পীরের দরবারে দৌড় মারে। এরপরে কি করে? হুজুরের কাছে দৌড় মারে, এটা সুতা পরা দেন, এটা ফিতা পরা দেন, এই কাজ করে, তাবিজ দেন। এই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে শিরক করলো। কি করলো? শিরক করলো। আর যে শিরক করলো সে মুশরিক হয়ে গেল। সে কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাচ্ছে তারা ঈমান আনার পরেও হচ্ছে মুশরিক। তারা ঈমান আনার পরে কি? মুশরিক। আর মুশরিক যদি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার ধ্বংস অনিবার্য। আল্লাহ যদি বলেন যে আমার ধ্বংস, আপনার ধ্বংস অনিবার্য, এর থেকে আর পরিত্রাণ পাওয়ার কিছু আছে? অবশ্যই অবশ্যই একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। দাসত্ব এবং গোলামি কার করতে হবে? আল্লাহর করতে হবে। একটা কথাও কি কোরআনের বাইরে বলেছি? প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কথা কোরআনের দলিল আছে। দলিল আছে না? এবং এই রাত্রিতে যে এই রাত্রের মর্যাদা আছে এই সম্পর্কে একটা সহিহ হাদিসও বলেছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারোর সঙ্গে শরীক স্থাপন করবে না। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহিসসাল্লাহু বিকাফিন আবদা ওয়া ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনি ফামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহিসসাল্লাহু বিকাফিন আবদা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন আল্লাহ কি তার বান্দার জন্য কি যথেষ্ট নন? আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নন? আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনি, অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাষায় বলতেছেন যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আল্লাহর জন্য আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। অথচ এই পৃথিবীতে নেতৃত্ব স্থানীয় লোক আছে না, বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন প্রভাবশালী লোকরা কি বলে? তারা বলে যে আল্লাহর পরিবর্তে তারা তাদের নেতার ভয় দেখায়, প্রভাবশালীর ভয় দেখায় যে আমরা এটা যদি না মেনে নাও তাহলে তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে এই দেশ থেকে বের করে দেব, তোমাদেরকে এই গ্রাম থেকে বের করে দেব, তোমাদের অসুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলতেছেন ওয়া ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনি, তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদেরকে ভয় দেখায়। আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নন? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওমাই ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়াতকারী নেই। যে আল্লাহর পথে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে ফেলান, যিনি আল্লাহর ইবাদত বাদ দিয়ে নেতা নেত্রীর মানুষের তৈরি করা পূজার আইনের তৈরি করা মতবাদের থেকে, লেনিনের কার্ল মার্কসের মতবাদের দিকে, যারা মাওসুপের মতবাদের দিকে, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এইগুলোর মতবাদের দিকে যারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদের কোনো হেদায়েত নাই। এদের কোনো কি নাই? হেদায়েত নাই। ফিরআউনের কপালে কি হেদায়েত আছে নাকি? ফিরআউনকে বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত মুসা আলাইহিস সালাম দিচ্ছিলেন। নমরুদের কপালে কি হেদায়েত আছে নাকি? কারণ নমরুদকে বারবার
দাওয়াত দিচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আবু জাহেলের কপালে কি হেদায়েত আছে নাকি? বিশ্বনবী বারবার দাওয়াত দিচ্ছিলেন। আবু লাহাবের কপালে কি হেদায়েত আছে? তার মানে এখান থেকে বোঝা গেল কোরআন শোনার পরেও যার হুঁশ ফেরবে না, ইবাদত বন্দেগী আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে চলবে না, এর কপালে হেদায়েত নাই। আর যার হেদায়েত নাই তার এই রাত্রিতে জাগার কোনো অধিকার নাই। 5 বছরের এক ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে নাই, নামাজ পড়েন না, পিতামাতার খেদমত করেন না, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন না, কোরআন পড়েন না, এসে নামাজ পড়া শুরু করেছেন, ওই নামাজ দিয়ে কোনো কাম হবে না। উদাহরণ দিতে গিয়ে মাঝে মাঝে একটা কথা বলি, বাজারে, হাট বাজারে আপনারা বাজার করতে যান, এই বাজার করতে গেলে দেখা যাবে একজন লাউ বিক্রেতা, কদু বিক্রেতা লাউ বিক্রি করতেছে। লাউ বিক্রেতা মানুষকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার ক্রেতারা, ও আমার খরিদ্দাররা, আমার কাস্টমাররা, তোমরা আসো, আমাদের এই লাউগুলো কিনে নিয়ে যাও। তোমরা যদি একটা লাউ কেনো তাহলে তোমাদের জন্য 2টা লাউ ফ্রি আছে। কথা ঠিক কিনা? এ কথা বলে না? মাঝে মাঝে মানে অফার দেয় যে একটা লাউ কিনলে পরে 2টা লাউ ফ্রি। তার মানে বোঝাচ্ছে যে তুমি লাউ কেনো, তারপরে ওই লাউ তোমাকে ফ্রি দিবে। এখানে বোঝা গেল আপনি যদি ওই লাউ বিক্রেতাকে গিয়ে যদি বলেন যে ও লাউ বিক্রেতা, তুমি আমাকে, আমি তো আসল জিনিস নেব না, তুমি যে 2টা ফ্রি দাও, ওই 2টা আমাকে আগে দিয়ে দাও, আসলে কে দিবে নাকি? দিবে নাকি? কারণ আসলটাই তো কিনেন নাই, তো নকলটা দিয়ে লাভ আছে। তো ঠিক ততরূপ আপনি যদি ফরজ ইবাদত না করেন, ফরজ ইবাদত না করার পরে যদি নফল ইবাদত করেন, ওই যে লাউ বিক্রেতা যেমন আসলটা না কিনলে পরে যেমন আপনাকে ফিরে দিবে না, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফরজ ইবাদত না করলে পরে এই সব রাত জেগে নামাজ পড়লে কোনো উপকার বান্দার হবে না, কোনো উপকার হবে না। ফরজ ইবাদত আগে করতে হবে। এরপরে আরেকটা উদাহরণ, সাইকেলের টিউব নষ্ট হয়ে যায়, এই টিউব সারানোর জন্য আমরা মেকারের কাছে দৌড় মারি। মেকারের কাছে দৌড় মারি কিনা? মেকার কি করে, ঘষে ঘষে দিয়ে তারপরে আঠা দিয়ে লাগিয়ে তারপরে সুন্দর করে রিপেয়ারিং করে দেয়। এরপরে টিউবটাকে পাম্প দিয়ে হাওয়া দিয়ে ফুলিয়ে তারপরে আমাকে রিপেয়ারিং করে দেয়। তার মানে এখানে বোঝা গেল টিউবটা হচ্ছে আসল জিনিস আর পটিটা হচ্ছে নফল জিনিস। তার মানে যে টিউব দরকার, টিউব যদি না থাকে আপনি ওই পটি লাগাবেন কোথায়? এই কথা বোঝা গেল টিউব হচ্ছে ফরজ আর পটি হচ্ছে নফল। তার মানে হচ্ছে আপনার যদি ফরজই না থাকে তাহলে ওই পটি লাগাবেন কোথায়? পটি লাগাবেন কোথায়? আপনার টিউবই নাই, তা টিউব না থাকলে পটি লাগাবেন কোথায়? ফরজই নাই, তা আপনি লাগাবেন এটা কোথায়? কোনো লাভ হবে না। মুসলমান ঘরে জন্ম নেন অথচ কোরআন পড়তে জানেন না, আল্লাহর সাথে শিরকিয়াতের মধ্যে ডুবে আছেন, গাছের পূজা করে, সূর্যের পূজা করে, বাচ্চা না হলে বলে দৌড় মারে পীরের দরবারে, আছে না? কোরআনের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাচ্চা যদি না হয় আল্লাহর কাছে চাইতে হবে। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন নেক সন্তান দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়ে দিলেন একটা ধৈর্যশীল পুত্রের। তাহলে এখানে শিক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। তার মানে আমার মুসল্লি ভাইয়েরা এইখান থেকে শিক্ষা নিতে হবে, যদি ছেলে সন্তান না হয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কারো কাছে যদি সন্তান চান, আপনার ভিতরে, আপনার বিশ্বাসের ভিতরে শিরক ঢুকে গেল, আপনার জন্য জান্নাত হারাম হয়ে গেল, আপনার জন্য জান্নাত হারাম হয়ে গেল। আর আপনি যদি শিরক করেন এই রাত্রিতে আপনি ক্ষমা পাবেন না, এই রাত্রিতে আপনি
ক্ষমা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছুর স্রষ্টা। এই সবকিছুর স্রষ্টাকে আল্লাহ হচ্ছে সবকিছুর স্রষ্টা, না অন্য কেউ স্রষ্টা? আল্লাহ হচ্ছেন সবকিছুর স্রষ্টা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনি সবকিছুর উপর তত্ত্বাবধায়ক, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে একটা সন্তান দান করো। এই বৃদ্ধ বয়সে তুমি যে আমাকে সন্তান দান করেছো, তুমি শুনেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রশংসা করলেন। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আমরা জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের প্রতি দৃষ্টিপাত করেন, সব মানুষকে ক্ষমা করে দেন। শুধু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেন না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যারা অংশীদার স্থাপন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন না। কোরআনুল কারীমের ভিতরে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিলেন, তখন তিনি বললেন, উপদেশ দিতে গিয়ে বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার বৎস,
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক স্থাপন করবে না। বলেন সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মহাজুলুম। তাহলে লুকমান আলাইহিস সালাম আল্লাহর ওলি তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন কি, যে তুমি কখনো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের যারা ভাই আছে, যারা আমাদের আত্মীয় স্বজন আছে, ছেলে আছে, সন্তান আছে, তাদেরকে আমরা কখনো আল্লাহর সঙ্গে শিরক করতে দেব না, শিরক করতে নিষেধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় কিতাবধারীদের মধ্যে ওই সময় আহলে কিতাব যারা ছিল তাদের মধ্যে যারা কুফরি করেছে, যারা মুশরিক, যারা শিরক স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চিরদিনের মধ্যে চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়া, ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তারা হচ্ছে জাহান্নামী। তারা কি? জাহান্নামী। আর যারা শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে ওরাই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি সৃষ্টির নিকৃষ্ট হতে চাই? আমরা আল্লাহর সৃষ্টির উৎকৃষ্ট হতে চাই, সৃষ্টির সেরা হতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শিরকের ব্যাপারে বললেন, লাকাদ কাফারাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈলা লা বানী ইসরাঈলা ওয়া قال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চিত যারা কাফের তারা বলল, নিঃসন্দেহে ঈসা মাসীহ ইবনে হচ্ছে আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। তারা কি বলল? তারা বলল ঈসা আলাইহিস সালামকে বলল তারা হচ্ছে আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, তিনি হচ্ছেন আল্লাহর বার্তাবাহক নবী। তিনি কি বললেন? ঈসা আলাইহিস সালাম তার জাতিকে শিরক না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈলা আবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে ডাক দিয়ে বললেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রব্বি, আমাদের রব, ও রব্বুকুম, আর তোমাদের রব তিনি। আল্লাহ রাব্বুল আলামিন এরপর ঘোষণা দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি
فقد حرم الله عليه الجنة ومأواه النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শিরক স্থাপন করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেল জাহান্নাম নিযুক্ত করে দেওয়া হলো বলেন নাউযুবিল্লাহ ওয়া মা লিয-যালিমিন মিন আনসার আর তাদের কোনো সাহায্যকারী নাই তাহলে কি বোঝা গেল ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে তোমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না কারো দাসত্ব বন্দেগী তোমরা করো না তারা তাদেরকে ডেকে বললেন এরপরে তিনি বললেন উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো কেন রব্বি ও রব্বাকুম তিনি আমারও রব তোমারও রব আর এইটা যদি তোমরা না মানো ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ যারা আল্লাহর সাথে শিরক স্থাপন করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে তার মানে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি যদি শিরক করে আল্লাহর ইবাদতে আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামিতে আল্লাহর উলুহিয়াতে আল্লাহর রুবুবিয়াতে আল্লাহর সিফাতে আল্লাহর জাতে যারা শিরক স্থাপন করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গেল আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন যাকাত দিলেন রোজা করলেন সব করলেন যদি আপনার মধ্যে শিরক ঢুকে পড়ে তাহলে আপনার জন্য এই আয়াত অনুযায়ী সূরা মাইদার 72 নম্বর আয়াত অনুযায়ী আপনার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন আমরা কি শিরক করব নাকি শিরক কেউ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার রাসূলকে বলেছেন যে মধ্য শাবানের রজনীতে সব মানুষকে ক্ষমা করে দেয় শুধু কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না 2 শ্রেণীর মানুষকে একটা আলোচনা করতেছি সেটা কি শিরক তার মানে শিরক যাতে না করেন এই জন্যই তো কোরআনুল কারীম থেকে আপনাদেরকে বোঝানো দরকার হাবিজাবি আলোচনা করে যদি আমি বলি যে আলোচনার কোনো শিক্ষাই নাই কিছু শিখতেই পারলাম না ওই আলোচনা করে কোনো লাভ আছে ওই আলোচনা করে কোনো লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন এই আয়াতটা আপনি যদি বিচার বিশ্লেষণ করেন সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সতর্ক করে আয়াতটা নাজিল করলেন কত বড় আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন একটু মনোযোগ দিয়ে শুনেন রাসূলকে বলতেছেন লাইন আশরাকতা হে রাসূল ইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন আশরাকতা তুমিও যদি শিরক করতে কাকে বলতেছে আল্লাহ নবীকে বলতেছে যার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ যার জন্য যার আগে জান্নাতের দরজা খোলা হবে না সেই হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাইন আশরাকতা আপনিও যদি শিরক করতেন লা ইয়াহবাতান্না আমালুকা আপনার আমলকেও আমি ধ্বংস করে দিতাম ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আর আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে একজন হয়ে যেতেন বিশ্ব নবীকে যদি শিরকের ব্যাপারে যদি এই কথা বলতে পারেন আপনার আমল বরবাদ হয়ে যেত আপনার আমলও শূন্য হয়ে যেত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেতে তুমি রাসূলকে যদি এই কথা বলেন আপনি আমি সামান্যতম একজন বান্দা আপনি যদি শিরক করেন তাহলে কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আর আমাদের ভাগ্যে আর কিছুই জুটবে না আর কিছুই জুটবে না অতএব শিরক মুক্ত জীবন যাপন শিরক মুক্ত ইবাদত বন্দেগী করতে হবে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10
নম্বর সূরা, সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন এভাবে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া ইবাদত করছে অন্য কিছুর, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেই পৃথিবীর ভিতরে মানুষের তৈরি করা আইনের মতবাদের পিছে তোমরা দৌড়াচ্ছ, মানুষকে প্রভাবশালী নেতাকে তোমরা বন্দিগি, ইবাদত বন্দিগির দাসত্ব গোলামীর নেতা বানিয়ে ফেলেছ, তোমরা মানুষের ইবাদত করতেছ, লাত, মানাত, হবল, ফজ্জার, দুর্গা, সরস্বতী, গণেশ, কার্তিক, যত পীর পূজা আছে, যত তোমরা ইবাদত করতেছ, মাটির পূজা, মাটির পুতুলের কাছে তোমরা চাচ্ছ, সূর্যের কাছে চাচ্ছ, গাছের কাছে চাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা তোমার কোনো উপকার করতে পারবে না, তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। তাহলে মাটির পুতুলের কোনো কি উপকার করার সাধ্য আছে? আমাদের কি কোনো উপকার করতে পারে? ক্ষতিও কি করতে পারে? ক্ষতিও করতে পারে না। এরপরে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন রচনা করে, এই সব নেতার পূজা যারা করে, এই নেতার পিছনে যে আপনি ছুটলেন, আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর দ্বীন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে আপনি যে ছুটলেন, ওই নেতার পূজা করলেন, কান খুলে শুনে রাখুন, আপনি যখন মরে যাবেন, ওই নেতা আপনার চার পয়সার কোনো উপকারও এবং ক্ষতিও করতে পারবে না, কিছুই করতে পারবে না। আপনি দুনিয়াবী নেতার পিছনে দৌড়ালেন, যেই নেতা আপনাকে মদ খাওয়া শিখাইছে, যেই নেতা আপনাকে হিরোইন খাওয়া শিখাইছে, যেই নেতা আপনাকে মানুষের সম্পদ লুটপাট করতে শিখাইলো, যে নেতা আপনাকে অন্যের সন্তান, অন্য নারীকে উত্ত্যক্ত করা শিখালো, যে নারী আপনাকে অশ্লীল অসামাজিক কাজ করতে যে নেতা আপনাকে শিখালো, আপনি মরে যাওয়ার পর আল্লাহর কাছে আপনাকে ধরা দিতে হবে, আল্লাহর কাছে আপনাকে পৌঁছাতে হবে, আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। ওই আল্লাহর কাছ থেকে আপনাকে ওই নেতা কোনোদিন আপনার চার পয়সার উপকারও করতে পারবে না, চার পয়সায় কোনো ক্ষতিও আপনার করতে পারবে না। বরং আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে যদি আপনি থাকতে পারেন, এই কবরস্থানে যদি আপনি এসে মাটির কবরে যদি আপনি শুয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে ভালোবাসার কারণে ওই ইসলামের কর্মী ভাইয়েরা আপনার জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। দোয়া টাকা দিয়ে পাওয়া যায় না ভাই, দোয়া টাকা দিয়ে পাওয়া যায় না। যেই দোয়া মনের থেকে আসে সেইটাই হচ্ছে আসল দোয়া, কথা ঠিক কিনা? আপনি আল্লাহর পথের মানুষকে সবচাইতে বেশি ভালোবাসবেন, দেখবেন তাহাজ্জুদ নামাজে, অন্যান্য নামাজে আপনার জন্য আপনি আপনার জন্য দোয়া করবে। আর আপনি যেই নেতার পিছনে দৌড়ালেন, যত অপকর্ম আপনাকে শিখালো, চার পয়সার উপকারও আপনাকে করতে পারবে না, কোনোদিন কবরের দিকে তাকাও দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য কি এমন কিছু শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি? বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটু আগে নেতা কর্মীর কথা বললাম না? কোরআনুল কারীমের সূরা শুআরা, সূরাতুশ শুরার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য কি এমন কিছু শরীক আছে পৃথিবীতে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য লোকের আইন মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি। সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? বাতাস অক্সিজেন দিচ্ছেন কে? মরণ দিবেন কে? জীবন দান করবেন কে? এই সব যদি আল্লাহ দান করে, তাহলে সৃষ্টি চলবে কার? তো মানুষের তৈরি করা আইনের দিকে ঝুঁকে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, যার অনুমতি আমি আল্লাহ দেইনি। তারা এমন আইন রচনা করে, তারা এমন আইন রচনা করে সেই দেশের মধ্যে আইন চালু করে দেয়,
আর সেই নেতার তোমরা দাসত্ব এবং গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার অনুমতি আমি আল্লাহ রাব্বুল আলামিন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, আমিরের অনুমতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো আইন না দেন আর সেই আইন নিয়ে যদি মরেন, আমার ওই হুজুর ভালো লাগে, আমার এই হুজুর ভালো লাগে, সেই হুজুর ভালো লাগে, এত লক্ষ লোক হয়, এত লক্ষ লোকের হুজুরের পিছনে আমি যাই, কিন্তু ইসলাম যে প্রতিষ্ঠিত হোক এইটা তুমি লালন পালন করতে পারো না, তোমার জন্য জান্নাত হারাম, তোমার জন্য জান্নাত হারাম। দাড়ি রেখেছো বড় বড়, নামাজ পড়ো কিছুদিন পর পর, এরপরে সিগারেটও টানো, এরপরে মদ পান করো, অন্য নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাও, চিন্তা ভাবনা করো, এই আইন চিন্তা ভাবনা করো, আর মামুর বাড়ির আবদার করো যে আমি এই ওয়াজ শুনে জান্নাতে যাব। অত সস্তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবাদত দিয়ে কোনোদিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে, যারা যে দ্বীনের বিধান রচনা করে, যার অনুমতি আল্লাহ দেননি, তাহলে আল্লাহর সাথে শরীক স্থাপন করলেন না। যেই বিধান আল্লাহ দিল না যেই বিধান, সেই বিধান দিয়ে আপনি মানব রচিত তৈরি করে আইন বানালেন, তাহলে আল্লাহর সাথে অংশীদার করলেন না। আল্লাহর সাথে অংশীদার করার কারণে এই রাত্রিতে আপনি ক্ষমা পাবেন না, এই রাত্রিতে আপনি ক্ষমা পাবেন না। বাহাদুরি আর মারামারি ফাটাফাটি ওই দুনিয়া যতদিন বেঁচে থাকবেন ওই কদিনই চলবে, মরে গেলে আর ওই বাহাদুরি আর থাকবে না। একবার মাথার স্ক্রু আল্লাহ ঢিলা করে দিবেন, আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস সৃষ্টি করবেন, মিনিটের মধ্যে চক্কর মারে পড়ে যাবেন, আপনার লড়ার ক্ষমতা থাকবে না। আপনি বাহাদুরি দেখান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাহাদুরি কখনো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যারা আল্লাহর হুকুমের বাইরে যারা নিয়ম কানুন ফয়সালা করে, তারা হচ্ছে আমার সাথে অংশীদারি স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম, আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা করো। যিনি যে বিধান নাযিল করেছেন এই বিধান দিয়ে তোমরা মানুষের কাছে বিচার ফয়সালা করো। তাহলে বিধান কি? বিধান হচ্ছে কোরআনুল কারীম। বিধান কি? কোরআন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিধান সাল্লাল্লাহু যা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এইটা দিয়ে তোমাদেরকে বিচার ফয়সালা করতে হবে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর অন্ধ অনুকরণ, নিজের প্রবৃত্তি শয়তান যা কইল সেইটাই যদি মেনে নেন, এইটা দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 49 নম্বর আয়াতে খুলে দেখবেন, কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শিরকিয়াতের সব গন্ধ দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন, কোন দাওয়াত দিলেন? যে এক আল্লাহ ছাড়া কারো আইন মানে না, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাই তো বিশ্বনবী বললেন। এই কথা বললেন না? তাহলে বিশ্বনবী এই কথা যখন বললেন, এই কথা থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যা বিধান নাযিল করেছি এই বিধান দিয়ে তাকে বিচার ফয়সালা করতে হবে, এটা দিয়ে তার নিয়ম কানুন করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যদি আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, তাহলে খলিফা হিসেবে যদি প্রেরণ করেন তাহলে আল্লাহর প্রতিনিধি। যদি আল্লাহর কাজ না করি তাহলে কি আমি আপনি আল্লাহর প্রতিনিধি নাকি? আর আপনি আল্লাহর আইন মানলেন না, নামাজ কালাম পড়লেন না, নামাজ সমাজে প্রতিষ্ঠিত করার আন্দোলন করলেন না, কোরআন পড়লেন না, কোরআনের আন্দোলন করলেন না, কোরআনের পক্ষে থাকলেন না, আর আপনি নিজেকে দাবি করেন আমি হচ্ছে প্রতিনিধি। আপনি প্রতিনিধি হচ্ছে শয়তানের। আপনি প্রতিনিধি কার? শয়তানের। আল্লাহ যা আইন দিয়েছে তা যদি আপনি না করেন তাহলে হচ্ছে আপনি শয়তানের প্রতিনিধি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বিধান দিয়েছি শিরকিয়াত মুক্ত করে তোমাকে একমাত্র আল্লাহর ইবাদত দাসত্ব এবং বন্দেগী করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের রব আসমান সমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে আজিমের উপরে তিনি সমাসীন হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং এই জমিন 6টা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন এবং রাতকে দিন দ্বারা ঢেকে দেন। প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে। চাঁদ, সূর্য, তারকা রাজীব তার নির্দেশে নিয়োজিত। জেনে রাখো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইনও চলবে হচ্ছে তার। কে বিধান দিচ্ছেন? আল্লাহ। প্রমাণ হচ্ছে সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ হচ্ছে মহান, যিনি সকল সৃষ্টির রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। উদাহরণ হচ্ছে, আপনার হচ্ছে একটা দোকান, একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি নিজে চালান, এরপরে চালানোর পরে যদি আমি গিয়ে যদি বলি এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কোনো কর্তৃত্ব নাই, আমি চালাবো, আপনি কি এটা মানবেন? আপনি কখনো এটা মানবেন না। আপনার একটা দোকান, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা যদি আপনি অন্যর মালিকানা না মানতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন, এই আসমান সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যেহেতু আমি করেছি, আইন রচনাকারী একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সায়াকুলুনা লিল্লাহি কুল আফালা তাযাক্কারুন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো, এই জমিন আর এই আসমান, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা, এর মধ্যে ইন কুনতুম তা'লামুন, তোমরা যা জানো, এর ভেতরে যা আছে এই সব কিছু কার? তারা বলবে, সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। ওসিরেই তারা বলবে এগুলো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবুও কি তারা আমার উপদেশ গ্রহণ করবে না? তবুও কি তারা আমার উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, কুল মা রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, বলো কে 7 আসমান আর এই আরশে আজিমের রব কে? মানুষরা জবাব দিচ্ছেন, সায়াকুলুনা লিল্লাহ। ওসিরাই তারা বলবে এগুলো হচ্ছে আল্লাহ। আফালা তাত্তাকুন, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। বলো তিনি কে, যার হাতে সকল কিছুর কর্তৃত্ব, যিনি আশ্রয় দান করেন এবং যার উপর কোনো আশ্রয়দাতা নেই। যদি তোমরা জানো তাহলে বলো এই সব কিছুর মালিকানাকে? উত্তর দিবে, সায়াকুলুনা লিল্লাহি কুল ফাআন্না তুসহারুন। তারা বলবে, অচিরেই তারা বলবে, আল্লাহ তবুও কি তোমরা কিভাবে তোমরা মহাচ্ছন্ন হয়ে আসো, দুনিয়ার মোহে পড়ে আসো?
এই সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন, বরং আমি তাদের কাছে সত্য পৌঁছিয়ে দিলাম আর নিশ্চয়ই তারা এইগুলো কি করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। বলেন নাউযুবিল্লাহ। তারা স্বীকার করলো যে এগুলো আল্লাহ, কিন্তু তারা কি করলো, পরে মিথ্যা প্রতিপন্ন করলো। আমাদের সমাজে আছে না, বলে আকাশও আল্লাহ, জমিনও আল্লাহ, সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু এরপরে আল্লাহর নাফরমানি করে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারীমের ভিতরে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যুগের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া কাফেরদেরকে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন তুমি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান ও জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে মহাপরাক্রমশালী এই সব কিছু সর্বজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। এই কথা বলার পর তারা কি করলো, তারা শিরিক করলো, তারা লাত মানাত হবল ফুজ্জার এগুনের পূজা তারা আর্চনা করলো। তারা আল্লাহকে বাদ দিয়ে, এক আল্লাহর জাত বাদ দিয়ে ইলাহ হিসাবে অন্যকে তারা মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হচ্ছে কখনোই জান্নাতে যেতে পারবে না, এরা হচ্ছে শিরক স্থাপন করে, যে শিরকিয়াত নিয়ে তারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে তুমি তাদেরকে আবারও জিজ্ঞাসা করো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন। আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ এগুলো সৃষ্টি করেছে। ফাআন্না ইউফাকুন, কিভাবে তারা মুখ ফিরিয়ে নেয়। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? শিক্ষা নিলাম এইটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক করতে নিষেধ করেছেন। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে ক্ষমা করে দিবেন, শুধু যারা আল্লাহর সমকক্ষ যারা বানাবে তাদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আর দুই নম্বর হচ্ছে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে অপর ভাইয়ের সাথে, হিংসা বিদ্বেষ রাখা যাবে না, অপর ভাইয়ের সঙ্গে মিলমিশ করে থাকতে হবে, হিংসা রাখা যাবে না। একজন বড় হয়ে গেল, তার জন্য তাই দেখে হিংসা করা লাগবে, এই হিংসা তার আপনার আমার জন্য করা শোভনীয় নয়। কারণ হিংসা করেছিল শয়তান, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এবং তাকে অভিশপ্ত করে ঘোষণা দিলেন। এই জন্য সে কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ কখনো করা যাবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আয়াতগুলো আমরা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি কিছু দানের জন্য বলবো, আমরা প্রস্তুত আছি তো? দানের জন্য বলবো, আল্লাহর রাস্তায় দান করে যাবেন। দানের ব্যাপারে কোরআন আসুন, যারা দান করবেন এই মাদ্রাসা, এই ঈদগাহ, এই মসজিদ, এই প্রতিষ্ঠান আমাদের আপনাদের, কথা ঠিক কিনা? আমাদের টাকা পয়সায় এগুলো চলে, এইগুলো দিয়ে এই প্রতিষ্ঠানের কি করা হয়েছে।